চিল্লু ওঠার পিছনে শাকিব স্যারের অনেকটা হাত আছে। আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল, শাকিব স্যারের ওই একটা ওয়েট আছে। স্যার আপনি কি হ্যাপি শটা? উনি একদম আমার মুখের উপর বলেন না, তখন আমার খুবই খারাপ লাগে। সলমান খান সেরা এই ওই সেই, তো কারণ কি অ্যাক্টিং ইজ রিয়াক্টিং, সবটা অনেকটা হাত শাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের। আমি আরিয়ান মির্জা হিসেবেই দেখতাম, এরকম একটা জায়গায় চলে গেছিল। ঘোরাফেরা রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি। এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সব কিছু। চিল্লু ওটার পিছনে শাকিব স্যারের অনেকটা হাত আছে। আমি বেশি প্রিপেয়ার করার সময় পাইনি, কারণ কিছুদিন আগে আমার 1-1.5 সপ্তাহ আগে কাস্টিং হয়। তো তারপর যখন ফ্লোরে যাই, প্রথমে একটা ইজি সিন ছিল, তারপর একটা টাফ সিন ছিল একদম স্যারের সাথে। তো ওই সময়টা আমি শটটা দিয়ে দেখলাম স্যার অতটা সন্তুষ্ট নন। তো আমি কি জিজ্ঞেস করি কি স্যার আপনি কি হ্যাপি শটটা? উনি একদম আমার মুখের উপর বলেন না। তো তখন আমার খুবই খারাপ লাগে, আর তারপর আমি বলি ঠিক আছে স্যার, আজকে তখন র্যাপ হয়ে গেছিলো, প্যাক আপ হয়ে গেছিলো, তখন আমি বললাম কি ঠিক আছে স্যার, আই উইল মেক ইউ প্রাউড। তারপর উনিও অনেক আইডিয়া দেন, সলমান খান সেরা এই ওই সেই। তারপর আমি হিন্দু ধর্মর, তো আমি আমার ধর্মের রামায়ণ থেকে হনুমান রামজি সব কিছু মিলিয়ে মিশে একটা মানে কোথাও একটা আমি খুঁজছিলাম কি করব। তারপর এটা করতে 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 এগিয়ে যাই। তারপর ওই যে একটা লয়াল ব্যাপার যেটা আছে সেটা আমি খুঁজে পাই শাকিব স্যারের সাথে কথা বলেই। তো ওই যে না বলেছিলেন উনি, আর তারপর সিনের আগে যে ওনার যে একটা ইম্প্রোভাইজ করার একটা খুব থাকে, মানে উনি এসে সিনটা বুঝবেন, তারপর চেষ্টা করবেন কিভাবে আরও ভালো করে তোলা যায়। আর যেভাবে ওটা একটা প্রভাবিত করে যে কোনো অ্যাক্টরকে, যার সাথে অ্যাক্টিং করছে। তো কারণ কি অ্যাক্টিং ইজ রিয়াক্টিং, তো সবটা অনেকটা হাত শাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের। আর বাকি টুকটাক কিছু আমিও চেষ্টা করেছি। বন্ডিংটা আমি মানে যেটুকু কথা বলেছি, যেহেতু আমাদের অনস্ক্রিন বন্ডিংটা খুব ভালো ছিল, তাই জন্য অফস্ক্রিনও ভালো ছিল। সো অফস্ক্রিনও ওরকম একটা বন্ডিং ছিল যেখানে মানে আমি তো ওনাকে ওরকমভাবেই মানে আমার মানে আমি আরিয়ান মির্জা হিসেবেই দেখতাম, এরকম একটা জায়গায় চলে গেছিলো। তো মানে সিন কাট হয়ে যাওয়ার পরেও আমি যখন বাউন্সার যখন সব থাকতো, আমি ওনাকে মানে এগিয়ে নিয়ে যেতাম, এরকম নিজে নিজে হয়ে যেত। আর উনিও একটা ওই জায়গাটা ধরে, তো আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল, শাকিব স্যারের ওই একটা ওয়েট আছে, রাইট, একটা গ্র্যাভিটি আছে, তো সেটা খুব সুবিধা হয়েছে। তো কিন্তু এই শুটিংয়ে খুব একটা কথা বলার সুযোগ পাইনি। অনেকই কথা বলেছি, উনি মানে ঘোরাফেরা রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি, সেটাও বলা যায়। সো বাট আরও ভবিষ্যতে যখন কাজ করবো, আশা করি আরও বেশিভাবে জানতে পারবো শাকিব খান অ্যাজ আ পার্সন কেমন। প্রথম খুবই ডাউট হতো, কারণ কি আমি ধারাবাহিকে নায়ক হয়েছি, প্যারাল লিড করেছি। তো এইখানে এসে যখন পড়ি, সেখানে লাইক এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সব কিছু। তো সেখানে প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। নার্ভাসের তো একটা আলাদা জায়গা, যেটা বলেইছিলাম। তবে শুটিং আমি অ্যাক্টিং করি, এটাই কাজ। নার্ভাস ফিল করলেও ওটাকে একটা মানে সেট করা একটা অনেক পদ্ধতি আছে, ওইগুলো করছি 2-3 বছর ধরে এখন। তবে ক্যারেক্টারটা দাঁড়াবে কি দাঁড়াবে না, এস্টাবলিশড হবে কি হবে না, সেটা নিয়ে একটা খুব আমি চিন্তিত ছিলাম। আর আমি হৃদয় ভাইকে সেটা জানিয়েছিলাম কি স্যার এটা এরকমভাবে করো, স্যার দাঁড়াবে তো, ঠিক আছে তো। তো তারপরে একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান, তারপরে এটা ভরসা রেখেছিলাম। তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে, সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই। আর তারপর আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, আর উপরওয়ালার আশীর্বাদে।